প্ল্যাকার্ড ও ব্যানার হাতে রাজপথে ছাত্র জনতা। বর্বর ইসরায়েল নিপাত যাক, ফিলিস্তিন মুক্তি পাক সহ নানা প্রতিবাদী স্লোগানে মুখরিত রাজপথ। গাজায় ইসরায়েলি বর্বর হামলার প্রতিবাদে আজও সোচ্চার রাজধানী সহ সারা দেশ। শিক্ষক শিক্ষার্থী, বিভিন্ন প্রতিষ্ঠানের মানুষ দলে দলে প্রতিবাদ মিছিলে অংশ নেন। মঙ্গলবার সকালেও সাধারণ শিক্ষকদের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে প্রতিবাদ সমাবেশ করেন শিক্ষকরা। এ সময় ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যার তীব্র প্রতিবাদ জানান তারা। এই কথাগুলো কি কারোই কানে যাচ্ছে না? এই মানবতার ফেরিওয়ালারা এখন কোথায়? আমরা আসলে চুপ থাকতে পারি না। আমরা যখন দেখছি ছোট শিশুর ছিন্ন ভিন্ন দেহ, আমরা তো স্বাভাবিক জীবনযাপন করতে পারছি না। আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও বিক্ষোভ করেন। এ সময় গাজায় গণহত্যা বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা। পাশাপাশি অর্থনৈতিকভাবে তাদের চাপে রাখতে ইসরায়েলি পণ্য বয়কটেরও আহ্বান জানান তারা। ধর্ম নির্বিশেষে এই গণহত্যার তীব্র নিন্দা জানাচ্ছি। ইসরায়েলের যে কোনো পণ্য হচ্ছে সর্বস্তরে আমরা বয়কট ঘোষণা করছি। মুসলিম হোক বা যে কোনো ধর্মের মানুষ সবাইকে হচ্ছে কি প্যালেস্টাইনের সাথে অবশ্যই জড়িত থাকা উচিত শেষ পর্যন্ত। এদিকে গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ৬ দফা দাবি নিয়ে বিকেলে রাজু ভাস্কর্য থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে মার্চ কর্মসূচি পালন করেন আজাদ ফিলিস্তিন সংগঠনের সদস্যরা। ৬ সদস্যের প্রতিনিধি দল যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে। রাষ্ট্রীয়ভাবে ফিলিস্তিনের পক্ষে জনমত তৈরি করে কূটনৈতিক চাপ তৈরির দাবি জানান তারা। এই গণহত্যা বন্ধের জন্য আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিতে হবে। যাদের মদতে এই হত্যাকাণ্ড, মার্কিনীদের বিরুদ্ধে কোনো ধরনের প্রজ্ঞাপন কিংবা নিন্দা বিজ্ঞপ্তি আমরা দেখি নাই। একই প্রতিবাদে গাজীপুরের টঙ্গীর চেরাগালী এলাকায় মিছিলে অংশ নেন শিক্ষার্থী সহ হাজারো মানুষ। এ সময় তারা সোমবারে বিভিন্ন জেলায় কেএফসি বাটা সহ বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা লুটপাটের ঘটনায় তীব্র নিন্দা জানান। যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, কারণ অস্থিতিশীল পরিবেশ তৈরি করলে তারা নির্বাচন পেছাতে পারবে, সেজন্যই তারা এই কাজগুলো করে যাচ্ছে। আন্তর্জাতিক অপরাধ করেছে, মানবতা বিরোধী অপরাধ করেছে বন্ধুগণ। অব্যাহতভাবে তাদের এই অপরাধ চলছে। আমরা আগে এই অপরাধের তীব্র নিন্দা জানিয়েছি। বিক্ষোভ করে হয়তো ফিলিস্তিনে আমাদের কোনো মেসেজ পৌঁছাচ্ছে না। আজকে যদি তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করতে পারি তাহলে হয়তো ফিলিস্তিনের জন্য সেটি অনেক বড় উপকারে আসবে। এছাড়া রংপুর, মাদারীপুর, চাঁদপুর, জামালপুর সহ সারা দেশে বিক্ষোভ সমাবেশে বক্তারা বিশ্বের সকল মুসলিম দেশগুলোকে একতাবদ্ধ হয়ে ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়িয়ে এই নৃশংসতা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। বয়কট, বয়কট, ইসরায়েলি পণ্য। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ।